হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে যুদ্ধ অতিবাহিত হলেও আজকে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি। ইসরায়েলের পক্ষ থেকে আজকে ইরানে যে হামলা চালানো হয়েছে তাতে ইরানের আইআরজিসির বিপ্লবী গার্ড বাহিনীর 5 জন সদস্য নিহত হয়েছে। ইরানি মিডিয়ার বরাদ্দে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি জানিয়েছে শনিবার খোরামাবাদ শহরে ইসরায়েলি হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছেন। শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুঁড়িয়েও দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে শীর্ষ 2 কমান্ডারের নিহতের খবর আসে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ড্রোন ইউনিটের 2য় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলের ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান ইউএভি ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিনপুর জোদকি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। এছাড়া শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেন ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি ইরানের কোম শহরে একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন। ইজাদের মৃত্যুর ঘোষণা দিয়ে কাটস আরও বলেন 7ই অক্টোবরের গণহত্যার সংগঠনে হামাসকে অর্থায়ন এবং অস্ত্র দিয়েছিলেন ইজাদি। তার নিহত হওয়া ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল অর্জন। খুন ও অপহৃতদের জন্য ন্যায় বিচার। ইসরায়েলের দীর্ঘ হাট তার সব শত্রুর কাছে পৌঁছাবে। মূলত ইসরায়েল যেভাবে মরণ কামড় দিয়েছে ইরানের অভ্যন্তরে, তার কারণে আজকে এই গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তি নিহত হলো। তবে ইরান ইতোমধ্যে তারা যতটাই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছে ততই মনে হচ্ছে যে তাদের একের পর এক সামরিক ব্যক্তিগুলো নিহত হচ্ছে। এমনকি শুধু তারা নিহতই হচ্ছে না, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো নিহত হওয়ার মাধ্যমে ইরানের যে ইসলামিক বিপ্লব, সেই ইসলামিক বিপ্লব বা ইসলামিক শাসন ব্যবস্থাকেও দুর্বল করার চেষ্টায় লিপ্ত রয়েছে ইসরায়েল। ইসরায়েল এতগুলো সামরিক ব্যক্তিদেরকে টার্গেট করার অন্যতম কারণ হচ্ছে ইসরায়েল মূলত চায়, মার্কিন যুক্তরাষ্ট্র মূলত চায় ইরানের এই ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটাতে, এবং ইতিমধ্যে তারা ব্যাপকভাবে চেষ্টা চালিয়েও আছে। তবে যুদ্ধের 9ম দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত এই ইসলামের বিপ্লব বা ইসলামিক বিপ্লবে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার সামান্য পরিমাণও কোনো ধরনের দুর্বলতা বা কোনো ধরনের ফাটল ধরাতে সক্ষম হয়নি ইসরায়েল। ইসরায়েল আশা করেছিল যে তারা হামলা করার পরপরই হয়তো ইরানের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে এবং এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু জনগণ রাস্তায় নামেনি, কোনো বিক্ষোভ করেনি, তার কারণেই ইসরায়েলও একের পর এক তারা ক্ষুব্ধ হওয়ার কারণে এই ধরনের বিভিন্ন বেসামরিক স্থাপনা, হাসপাতাল, এমনকি সামরিক স্থাপনাকে টার্গেট করে হামলা করছে। তারা চাচ্ছে সম্পূর্ণ ইসরায়েল রাষ্ট্রটিকে একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করতে। যদিও ইরানও শক্ত অবস্থান গড়ে তুলেছে এবং তারাও আজকে 10টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের অভ্যন্তরে, এবং তার মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। কিন্তু 5টি ক্ষেপণাস্ত্র ঠিকই ইসরায়েলের অভ্যন্তরে একেবারে টার্গেটেডে বা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, আজকেই যুদ্ধ শুরু পর থেকে প্রথম কোনো ড্রোন ইসরায়েলের অভ্যন্তরে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটা বাড়িতে আঘাত করে সে বাড়িটা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তো প্রিয় ভিউয়ার্স, এখন পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল কিন্তু একের পর এক তারা বিমান হামলার মাধ্যমে মরণ কামড় চালিয়ে যাচ্ছে ইরানের অভ্যন্তরে, এবং তারা চাইছে যে যত দ্রুত সম্ভব এই যুদ্ধের পরিসমাপ্তি। কেননা দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনা করার মতন সক্ষমতা আপাতত ইসরায়েলের নেই। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।